খৈয়াখালী স্টেশন অবলিক বাজার। আপনাদের মনের ভিতর একটা খটকা লাগতে পারে যে ভাই একবার বললো স্টেশন আর একবার বললো বাজার। পূর্বজোর পশ্চিম ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ অত্র জনপদেরও তিনি চেয়ারম্যান ছিলেন, তো সাবেক এই চেয়ারম্যান কাজী ময়নুল হোসেন, ওনার সাথে আমি একটু কথা বলবো, যেহেতু উনি অনেক সিনিয়র পারসন। এই বাজার সম্পর্কে হয়তো উনি কিছু তথ্য উনি দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। আমি এখানে একটা চায়ের স্টলে যখন চা খাচ্ছিলাম, তো কয়েকজন সিনিয়র পারসন আমাকে যে তথ্যটা দিল যে এই খৈয়াখালী স্টেশন একটা সময় নাকি ঝোপঝাপ গাছগাছালি জঙ্গল ছিল, এখানে বাঁশের সাঁকু ছিল, কাঠের সাঁকু ছিল, মানুষ নাকি সন্ধ্যার পর নাকি এখানে আসা যাওয়া করতে ভয় পাইতো। এখন এতটা বিবর্তন, এটা কিভাবে সম্ভব, বা আপনিও তো ওই সিচুয়েশনটা সাক্ষী কিনা? আমি কাজী ইমানুল হোসেন, সাবেক চেয়ারম্যান পূর্বদূর পশ্চিম ইউনিয়নের। আমার চেয়ারম্যান আগে আমার ভাতিজা কাজী বাহারুল ইসলাম বাহার চেয়ারম্যান ছিল। ওনার পিরিয়ডে এই জঙ্গল যা ছিল এগুলো একটু মুক্ত হইয়া একটা পরিবেশ পরিবর্তন হয়েছে। পরবর্তীতে আমি চেয়ারম্যান হইলাম, 9 বছর করলাম। এরপরে এখন আস্তে আস্তে মার্কেট একটা চালু হয়েছে, সুন্দর পরিবেশ আসছে। তাহলে এই যে সন্ধ্যার পর যে মানুষ আগে আসা যাওয়া করতে পারতো না, ভয় পাইতো, এটাও সত্য? এটাও সত্য। এখন তো কোনো কিছুই নাই। না, এখন ইনশাল্লাহ পরিবেশে আস্তে আস্তে উন্নতি হইতেছে, পরিবেশ পরিবর্তন হইতেছে এবং সব মানুষই আমরা ঠিক করে। এবং আগে আপনারা বাজার সদাই কোথা থেকে করতেন? বাজার আমরা করছি, বাঙ্গার বাজারে কোম্পানি করছি, রামচন্দ্র করছি, বিভিন্ন কুটি বাজার করছি। এরপরে এখন আমাদের বাজার সম্পূর্ণ হয়েছে, দুধ মাছ যত আছে করতে সব কিছু হইতেছে, আমাদের কোনো সমস্যা নেই। আর বিশেষ যদি কোনো প্রয়োজন হয় খৈয়াখালী অন্ত আগের থেকে মনে করেন যে রাস্তাঘাট পুল ব্রিজ বা দোকানপাটের বাজার খুবই উন্নত, খুবই পরিবেশ ভালো হয়েছে আগের থেকে। বাজারের আগে যে পরিবেশ যাচ্ছে কেউ বহুত উন্নত হন বাজারে। বাসার সাঁকু তো নাই, এখন বিরোধী গেছে। আগে বাসার সাঁকু ছিল এই সাইডটা দিতে হয়ে যাবে তো পানি। আমি এটা ট্যাঙ্ক ভেঙে গেছি একবার।